আচ্ছা, এবার আসেন, বাংলাদেশে প্রতি বছর অনেক বড় সম্মেলনের মাধ্যমে দাওয়াত দেয়া হচ্ছে, তাহলে আপনি কেন বললেন দেশে দাওয়াত হচ্ছে না? আমি বিশ্ব তাবলীগি ইজতিমার কথা বলছি। আপনার কথা না বললেও আমি বুঝে গিয়েছি আপনি কি বোঝাতে চেয়েছেন। না, এখানে যে দাওয়াত হচ্ছে সেটা হচ্ছে শুধু চিল্লা বেরিয়ে যান। আমার ঘরের দরজায় তো মাইক, এবছরও মাইক আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের উপর দিয়েছে। খালি একটাই কথা, আমাদের সাথে বেরিয়ে যান। আমাদের সাথে বেরিয়ে গেলেই ফজিলত। দাওয়াতের কোনো কথা নেই, ইসলামের কোনো কথা নেই। যারাই বক্তব্য দিয়েছে সবারই বক্তব্য একটাই, আমি যা শুনেছি আমার কানের মধ্যে যা এসেছে, শুধু হচ্ছে আমাদের সাথে বেরিয়ে যান, আমাদের সাথে বেরিয়ে গেলেই ফজিলত। এটা না দাওয়াতি মানহাজ না ইসলামী মানহাজ। আমার জানা নেই কোনো ইসলামী মানহাজ অনুযায়ী এই দাওয়াতে, এখানে দাওয়াতের কোনো কাজই হচ্ছে না। এটা শুধুমাত্র এই সম্মেলন, মানুষ এভাবে একত্রিত হবে, মানে আসবে, কেউ রান্না করবে, কেউ খাইবে, এই আর কি। মানে এগুলোর কোনো, এই সম্মেলনের কোনো টার্গেট আছে কিনা সেটা আমি জানি না। আদৌ কোনো টার্গেটে, শুধুমাত্র চিল্লায় বেরিয়ে যাওয়া, শুধুমাত্র যারা আসবে তারা এখান থেকে চিল্লায় বেরিয়ে যাবে, এই হলো কাজ। এটি মূলত ইসলামী দাওয়াতের কোনো পদ্ধতি নয়, অথবা সুন্নাহ তরিকা অনুযায়ী গ্রহণযোগ্য নয়। প্রশ্ন, আমাদের দেশে যে প্রতি বছর বিশ্ব কি কথাই তো দেখতেছি, ইসলামের আলোকে কতটুকু সঠিক না? ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলামের আলোকে কতটুকু সঠিক নয়, ইসলাম এটাকে সমর্থনই করে না। কারণ এই ইজতিমা যদি ইসলামী ধারায় হয়ে থাকে, তাহলে এই ইজতিমার প্রত্যেকটি ক্ষেত্রেই সুন্নাহর মানহাজের অনুসরণ করতে হবে, সুন্নাহর মানহাজের অনুসরণ করতে হবে। এটাকে প্রথম দোয়ার নাম দিয়েছেন আখেরি মুনাজাত, তো দ্বিতীয় দোয়াটা কি? আগেরটা কবুল হয়, এটা পরেরটা আবার আখেরি মুনাজাত থাকে। এই সমস্ত বিভ্রান্তি আসলে মানুষদের মধ্যে, আসলে এই সমস্ত বিভ্রান্তি যারা তৈরি করেছেন তারা সত্যিকার অর্থে হেদায়েত থেকে মাহরুম, হেদায়েত থেকে মাহরুম। আপনি প্রথম বললেন যে এটা দোয়া, আখেরি মুনাজাত নাম দেওয়ার কোনো দরকার নেই। যদি মানে সুন্নাহ অনুযায়ী, যদি তারপরে সেটা সমর্থনের বিষয়টি কোরআন এবং হাদিসে যেতে হবে, কিন্তু এটা দোয়া হতে পারে। কিন্তু প্রথম দোয়া হলো আখেরি মুনাজাত, তারপরে দ্বিতীয় দোয়াটা কি? এটা নেখেরি মুনাজাত নাকি? এটা কোন ধরনের মুনাজাত? না, এটা বিভ্রান্ত মুনাজাত, এগুলো গলত। এবং প্রত্যেকটা কাজেই সুন্নাহ এর অনুসরণ যেভাবে করার কথা সেভাবে হচ্ছে না। আপনি একজনের বক্তব্য শুনলে, মানে আপনি যদি সেখানে একজন বক্তব্য শুনেন, একটা কোরআন এবং হাদিস নেই, শুধু ফালতু কতগুলো উদাহরণ এবং কতগুলো কোন বিষয়, কোন কাজাখোর, কোন মদখোর, মানে কি বলছে, কি করছে, এগুলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা তো আলেম ওলামাদেরকে আমরা সম্মান করি, আলাল আইনি ওয়ার রাস, মাথার উপর তাদের সম্মান। আমাদের আলেমদেরকে ভালোবাসি, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, ইলমের কারণে তাদেরকে আমরা ইজ্জত করি। কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে আমরা পূজা করবো, ঠিক না? এর অর্থ এই নয় যে তারা যা করছে এগুলো আমরা মানুষের কাছে বলে বেড়াবো। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস মানুষদেরকে বুঝানো। কোরআন এবং হাদিস, দুইটি কোরআন এবং হাদিসের বক্তব্য আপনি দেন, সহি হাদিসে যা বলছে সবগুলো বলুন। এবার আসেন মুনাজাতের মধ্যে, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন। আউয়ালুল আউয়ালিন, আউয়ালিন কারা? এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্টন করে দিচ্ছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, হে প্রথমদের মানে প্রথম এরা কারা? এরা আপনারা জানেন না কিনা? আল্লাহর সাথে প্রথম আর কে আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন তিনি হচ্ছেন আউয়াল, আর কোন আউয়াল নেই। ইয়া আখিরাল আখিরিন মানে কি? সমস্ত ফালতু মুনাজাত সুফিবাদীরা আবিষ্কার করেছে। এই মুনাজাত সুফিবাদীরা আবিষ্কার করেছে। দীর্ঘ আলোচনা রয়েছে এই মুনাজাতের মধ্যে, আমি সেদিকে আলোচনা করার মতো আমার হাতে সময় নেই, এজন্য আমি শুধু এটুকু বললাম, এগুলো সুন্নাহ সমর্থিত নয়। এই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে দোয়া, কোরআনের মধ্যে শিখিয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, দোয়ার বক্তব্য রয়েছে, সুন্দর ভাষায় আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কেন আমি নিজে বানাওয়াট করব দোয়াকে? আর আমার বক্তব্য যদি থাকে, আমার বক্তব্য আমি তুলে ধরবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণ, কোনো সিফাতকে নিজে তৈরি করার কোনো বৈধতা আছে কিনা বলেন তো? কোনো বৈধতা গলত, এগুলো বানালে চলবে না। বুঝে আসছে কিনা? যেখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা সেখানে অনুসরণ করতে হবে। এটা মূলত এগুলো জানতে হবে। অনেক বিভ্রান্তি আছে, তারপর আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আমরা নিজেরাও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এখন বলতে প্রচার চালাচ্ছে যে হজের পরে দ্বিতীয় বৃহত্তর মুসলিম অনুষ্ঠান। হজের সাথে কারো কোনো তুলনা আছে? পৃথিবীর 6 কোটি মানুষ যদি কোনো মাঠে একত্রিত হয়, হজের সাথে তার তুলনা চলবে? হজের সাথে কিসের তুলনা? পৃথিবীর কোটি বুজুর্গ যদি এক কথায় একত্রিত হয়, তাহলে বলা যাবে যে নবীর পরে ওনার চেয়ে বুজুর্গ আর নাই। তুলনা করা যাবে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সংযত ভাষায় কথা বলুন। সম্মানিত উপস্থিতি, ঢেলা কুলুকের কত যে ফজিলত, ফজিলত আছে, কোরআন হাদিসের দলিল আছে। পানি না পাওয়া গেলে পয়সা থেকে ঢিলা কুলুক আপনি নিতে পারেন। পানি আছে, তারপরে আপনি কোথা থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন, তারপরে ঢিলা কুলুক ধরে দাঁড়ায় আছেন। আপনি বলতেছেন যে কি দাঁড়ায় পেশাব করা কি নিষেধ, ঢিলা কুলুক ধরে নিয়ে যখন পেশাব, ওটা কি করতেছেন? পেশাব করতেছে না মধু করতেছে? ফতোয়া তো মিলতে হবে। আপনি বলতেছেন 70 টাকা ফরজ, এই 70 কোন ফরজ তা আমাদের শরীয়তের জানা নাই। আপনি ওখানে কি করতেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে হায়া শরম থাকতে হবে মানুষের সামনে, কোন জায়গায় হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন? এই যে লেফট রাইট করতেছেন, যাইতেছেন আইতেছেন, এটা আওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, শরম হলো ঈমানের কি? ঈমানের অঙ্গ। আপনি কি করতেছেন? শুধু তাই না, কথাও বলতেছে, একজন একজনের সাথে আলাপও করতেছে ওই অবস্থায় দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা তাই বলেন? বুজুর্গি, দলিলের কোনো খবর নাই, একটা চেয়ে আরেকটার কোনো সম্পর্ক নাই। তো বলবেন যে পেশাব যে শেষ হয় না, হাদিসে আছে ইস্তানজাহু মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র হও। ভাই দেহের কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগই পানি। এই পৃথিবীর কতটুকু পানি? 4 ভাগের 3 ভাগই পানি। দেহের সাথে পৃথিবীর মিল আছে। স্যাপ যদি একবার বাইরে শুরু হয় বন্ধ, দেহে পানি আছে 3 ভাগ, থুতু ফেলতেই থাকবেন, আসতেই থাকবে থুতু, কারণ পানি আছে ভিতরে। পেশাব করতে থাকবেন, কুদতেই থাকবেন, মুততেই থাকবেন, কেন ভিতরে পানি আছে। অসুস্থ ছাড়া আর কিছুই না। আপনি যখন নিজে নিয়ত না করেন, ওপর ওটা বন্ধ হবে না। পেশাবের গোষ্ঠী শেষ করে দিতে হবে, এমন তো বলা হয় না হাদিসে। যদি আপনার আসে, এটা আল্লাহ মাফ করে দেবেন, পানি ছিটিয়ে দিয়ে নামাজ পড়বেন, সালাত আদায় হয়ে যাবে, সহিহ হাদিসে বিবরণ আছে। আপনি কত কাহিনী বানাইতে বলছে কে? গোটা বাথরুম শুদ্ধ নষ্ট করে বানাইতেছে, ঢিলানা করতেছেন, ঘুরতেছেন। আর কি এটা কি অবস্থা, কি দৃশ্যটা কেমন? কাজে দলিলের উপর চলার চেষ্টা করেন। ফাও বুজুর্গিতে, বুজুর্গের খোয়াপে স্বপ্নে বিশ্বাস করেন না। বুজুর্গের খোয়াপে দেখছেন, এই জন্য এটার উপর আমল করতে হবে। আমি বলি যে বুজুর্গের খোয়াপের উপরেই যদি কোনো কিছু আমল করতে হয়, বুজুর্গের যদি যৌবন বয়সে কোনো স্বপ্ন দোষ হয়ে থাকে, তাহলে তার কি করতে হবে? নিশ্চয়ই তোরা মারতে হবে। বুজুর্গ যা করেছেন সত্যি করেছেন। সম্মানিত বুঝতে, কাজে এই সকল ভুয়া কিসসা কাহিনী, তাবিজ, কবর আহলে হাদিসে বিশ্বাস করে না। কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট যা আছে সেটার উপরে তাদের আমল। তাবলীগ ইজতেমায় যাওয়া কি জায়েজ? এক ভাই জিজ্ঞেস করেছেন, তাবলীগ ইজতেমায় যাবেন কি উদ্দেশ্যে? যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে, সহি দিন শেখানো হয় না, সহি দিন সেখানে শেখানো হয় না। কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস সেখানে শেখানো হয় না। তাতে শেখানো হয় ফাজাইল আমল, তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব, জাল, কিচ্ছা, কাহিনী এসব রয়েছে। আর সেটা একটা সুফি দল, যে হ্যাঁ সুফি বিদআতপন্থী দল, সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না, সহি রাস্তায় নিয়ে যাবে না। সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক, ভূমিকায় দেখবেন, হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক, আর জ্ঞান এলম কার হোক? আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মতের হোক। তার মানে আশরাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন, তার যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত, তাকলিদ আর সুফিয়াত, সুফিইজম এবং হানফি মযহাবের গোঁড়া একজন মোকাল্লেদ হওয়া। এই দুটো টার্গেট তার শিক্ষার, এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তাবলীগ জামাতের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সওয়াবের কাজ নাই, বরং সেখানে গিয়ে অনেকে গুমরাহ হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম, টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়িতে, নিজের বাড়ির আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। জি, আজকাল ইন্টারনেটে সহি দিন কোরআন সুন্নাহ ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে, তাই শিখুন। আর সংশোধনের জন্য সংশোধন কোনো কথা শুনবে না, কথা বুঝতে পারছেন? কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো। আপনি কি ভুল ধরবেন? কি
যারা বল ধরবে তাদের কথা শুনবে না, তো আপনি কি বল ধরবেন? আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান, তাতেই বল ধরতে পারবেন বাড়িতে বসে বসে। বিশ্ব ইজতেমা হয় টঙ্গীর মাঠে, এখানে 40 লক্ষের বেশি মানুষ আসে এবং মন্ত্রী সবাই উপস্থিত আখেরি মোড়। এটা প্রশাসনে অনেকে যে আখেরি মাঠে আসে, যে একজন ব্যক্তির দলই থাকে, তার মাধ্যমে সমস্ত মানুষ মাঠ পেয়ে যায়। এটা কতটুকু কোনটুকুই সহি নয়, বুঝতে পারলেন? আখিরি মোনাজাত বলেন আর মানে আউয়ালি মোনাজাত বলেন, এক জামাতবদ্ধ ভাবে এমন কোন দুয়ার কোন পদ্ধতি শরীয়তে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে সবাইকে নিয়ে দোয়া করেননি, সাহাবীদেরকে নিয়ে। তিনি নিজের ভাষণে বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন মাসলা মাসাইল এবং মুসলিমদের জন্য দোয়া সবই করেছিলেন, কিন্তু সাহাবীদেরকে নিয়ে জামাতবদ্ধ ভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে। তো মোট কথা, যার ভিত্তি বিদাতের উপরে তার থেকে কোনই লাভ সাধিত হতে পারে না, বুঝতে পারলেন? কাজটাই বিদাত। তাদের ধারণা যে আমরা ভালো করছি, যেমন কোরআনে আছে বিদাত কাজ করবে কিন্তু মনে করবে যে আমরা খুব ভালো কাজ করতে আছি। তো এসব দোয়ার কোন ফজিলত নাই। আর 40 লক্ষ 40 মিলিয়ন যদি হয় তাও কোনো কিছুই হবে না। এক সৌদি তবলিগি আর কি, ও টঙ্গীর ইজতেমা সম্পর্কে বলছে, আদা কাছেই নাফার হোনা, তাই বলছে আদা মক্কা কাম নাফার, তাই বলছে আদা মক্কা কাপ নাফার হোনা কাছেই নাফার। প্রচুর রাগ লেগেছে আমাকে, প্রচুর রাগ লেগেছে। না আমি বললাম, তুই যদি অন্য কেউ হতিস তা তোর আর আমার যে কি অবস্থা হতো আজ, তা তুই বুঝতিস আর কি। তুই সৌদি, তুই এত বড় বেঈমান, তুই সৌদি সরকারের চাকরি করিস আর এরকম কথা তুই বলিস। এরা চোর, এরা চুরি করে বলে, মানে এরা প্রকাশ্য বলে না, বুঝতে পারলেন? তো মক্কার সাথে টঙ্গীতে ইজতেমার তুলনা করিস তোর মতন একজন সৌদি। আরে মক্কায় যদি একটাও মানুষ না আসে তবু মক্কা, সেখানে একবার নামাজ পড়লে 1 লাখ নামাজের সওয়াব হবে। আর ওখানে যে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যায় তবু কিছু হবে না, কিচ্ছু হবে না। তো তোর মক্কার সাথে তুলনা করতে, ভাইয়ের আমার কথা হচ্ছে, মানুষ কত সংখ্যায় আসছে ভেড়ার পালের মতন। হ্যাঁ, আল্লাহ তাআলা করে কালিলুম মিন ইবাদিহিশ শুকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা সবসময় কমই হবে, হ্যাঁ কমই হবে। তো আসলে অন্যায়ের দিকে মানুষের ঝোঁক বেশি, এই নাফস সবসময় অন্যায়ের দিকে যায়। আর ভালোর দিকে তো ওখানে তো 40 কোটিও আসতে পারে, অসুবিধা কি আছে? কিছু হবে না। ও টুঙ্গির মাঠের হুজুর, আপনার কথা তো খুবই ভালো লাগে। ভালো তো লাগছে বটে, যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তুমি তো খুব ভালো কথাই বললে। কি বললে? সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস। এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু 3 সালাত তামস্তাহু ইল্লা কবর মুসলিমান সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, এরপর মাটির সাথে মিশিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে। হোক না কেন শাহপরান, হোক না কেন শাহজালাল, হোক না কেন খাজা মঈনুদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার। রাসূল আদেশ করেছেন, মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের হাদিস। আমি টুঙ্গির মোনাজাতে, আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, আলী
যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও। 24 ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। ও ইমাম সাহেব, হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজে নিষেধ করুন, এইভাবে আপনি বলুন। 24 ঘন্টার মধ্যে দেশের মাটির যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে, বাংলাদেশের মাটির যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই দেশের মাটির যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সুদী ব্যাংক, সব বন্ধ করতে হবে। এই হলো মন্দ কাজের নিষেধ। আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না? কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে, তাহলে কথার কথা আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয়, পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কদর, হোক না কেন জুমার দিন, হোক না কোন রাতের অংশ, পৃথিবীতে এমন কোন সময় নেই, পৃথিবীতে এমন কোন দিন নেই, এমন কোন জায়গা নেই। আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোন সময়ে, আর কোন দিনে অত দয়া, অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী चांपाइनबाबगंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म के हाथेर मयला एदेशेर नेता नेत्री जेमन धर्म के हाथेर मयला मने करे, एदेशेर नेता नेत्री कबरेर पाशे दाঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে, নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে, আছে হিন্দুও আছে, হাত তুলে দোয়া করছে। তাহলে ধর্মের 5 পয়সা দাম দেয় না, ধর্ম কিছুই না এদের কাছে। ধর্ম একটা হাতের ময়লা, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। এদেশের মানুষ যেমন ভেবেছে, জি না, কখনো নয়। ধর্ম একজন মানুষের কথাতে চলে। বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না। অতএব বলছিলাম, মাইক ব্যবহার করেন না, আল্লাহ হেদায়েত করে। মাইক ব্যবহার করলে বিদাত হয়ে গেল, আর চিল্লা বিদাত হইল না। হ্যাঁ, 6 লতিফার জিকির বিদাত হইল না। বলেন 6 লতিফার জিকির কোথায় আছে? এটা তো খালেস ইবাদত জিকির। আরে মাইক তো ইবাদত না, মাইক হচ্ছে ওয়াসাইল। এ বোতলে পানি খায় আর গ্লাসে পানি খায়, হ্যাঁ, আর নলকূপে মুখ লাগিয়ে খায়, পানি খাওয়া, বাস, তাই না? বোতল আছে বলে বোতল আছে, বোতলে খেলে বেশি সওয়াব হবে নাকি? এটা তো ইবাদত নাই। তো এরকম মাইক ব্যবহার করাটা ইবাদত নয়, এটা হচ্ছে ওসিলা, মাধ্যম। মাধ্যমের ক্ষেত্রে বিদাত হয় না। আর জিকির তো খালেস ইবাদত, একেবারে নিখুঁত ইবাদত। জিকির আবার 6 লতিফার কি করে জিকির হইলো? এইভাবে আর ওইভাবে এই করতে হবে। কোথা থেকে পেলেন এটা? তো এত বড় বড় বিদাত সব জায়েজ হয়ে গেল, আর শুধু ওই মাইকের বিদাত করা যাবে না, ই কোন গুমরাহি। আর লোকের স্রোত শুরু হয়ে গেল। জোহরের নামাজ নেই, যেটা আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তে, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সবচাইতে উত্তম। আর এই লোকগুলি কয় ঘন্টা লাগবে ভিড় থেকে পার হইতে? আপনি বলছিলেন 3 থেকে 5 ঘন্টা ভিড় পার হইতে, ভিড়ে ফেসেছিলেন ওই জন্য বলছেন উনি। হ্যাঁ, তাহলে চিন্তা করেন এই লোকগুলি জোহর পড়বে কোথায়? বিদাতি মোনাজাতের জন্য মরিয়া, আর জোহরের ফরজ গেল কোথায়? যেটা ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী। বলেন দেখি, এটা কোন ইজতেমা? নামাজের জন্য আসে না। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দোয়া শুনবেন কি? এই দোয়া শুনবেন কি যে এই দোয়া কারীদের ফরজই গায়েব, ফরজের খোঁজ খবর নেই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন অন্তর খুলে দেন, বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক অন্তরকে যেন আমাদের গোড়া না বানিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা।